ফাঁকা নাই, একদম পুরে। এই যে পুরা না, পুরে একদম পুরে। ওয়েটটা কি দেখছেন? আর কালারটা খুব সুন্দর। এই জন্য বাজারে গেলে এই জাতের কুমড়ে খুঁজি নেয়। চাচা আলছে নাকি কুমড়ে ধরি, এটা খুঁজে আগে ব্যাংকক 10 জাতের কুমড়ে। এবারে আমি লাগাইছি বাবা, সামনের বছরে দেখেন কত চাহিদা। আসসালামু আলাইকুম, আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা। দর্শক, আমরা আজকে একটা জমিতে আসছি। এখানে অবহেলায় অযত্নে যে কুমড়াগুলোর ফলন আসছে, মাশাআল্লাহ, এটা হলো আপডেট সিডের ব্যাংকক 10 জাতের মিষ্টি কুমড়া। তো চলুন আমরা আমাদের কৃষি উদ্যোক্তার কাছ থেকে জেনে নেই এর ফলন সম্পর্কে। আসসালামু আলাইকুম চাচা, কি পরিচর্যা করছেন মিষ্টি কুমড়া? হ্যাঁ বাবা, একটু মিষ্টি কুমড়ে দেখতেছি। ঘাস লতা পাতায় ভরে গেছে জমিটা। হ্যাঁ, এই জমিটা বেকার পরিত্যক্ত জায়গা ছিল, পেঁপের ফাঁকে ফাঁকে একটু আমি মিষ্টি কুমড়ে লাগাইছি। আপডেট সেটের ব্যাংকক 10 মিষ্টি কুমড়ে লাগাইছি। দেখেন মাশাআল্লাহ, আমার ফলনগুলো একটু দেখান। ফলন মোটামুটি ভালো হয়েছে, 6-7 কেজি করে হচ্ছে পার পিসে। এটা মার্কেটে চাহিদা আছে, মার্কেটে প্রচুর চাহিদা এটার। তে মোটামুটি মাশাআল্লাহ একটু দেখান তো, আপনি উঠে উঠে দেখান। এই দেখেন মাশাআল্লাহ, আমার জাতটা খুব ভালো। তে মিষ্টি কুমড়া হয়েছে বাম্পার ফলন আমার। তো তারপরে তো ছোট ছোট আবার কুমড়া গুলো সেট হচ্ছে, আরো হচ্ছে, আরো জ্বালা অনেক আলছে। এই যে এখানেও আসতেছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ভিতরে অনেক অনেক ফুল আসছে, জ্বালা আসছে। তা মোটামুটি আপনার এই যে অল্প পরিচর্যায়, হ্যাঁ, এটা অযত্নী জায়গা। তারপরে যেটা ফলন আলছে পরিত্যক্ত জায়গা, আমার পেঁপের ফাঁকে ফাঁকে মিষ্টি কুমড়া লাগাইছি। মাশাআল্লাহ, অযত্নের কারণে তাও যা ফলন আলছে মোটামুটি ভালো। আচ্ছা, একটা কেটে দেখেন। হ্যাঁ, একটা কাটি দেখাই। খুব শক্ত বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা ছোট কুমড়া কাটলাম। একটা ছোট কুমড়ে কাটলাম। আচ্ছা, একটু ভিতরটা আমাদের দেখেন। ভেতরে দেখবেন? ভেতরে কি দেখবেন বাবা, দেখলেই তো মনটা চায় যে নিয়ে খাই। ওই জন্য খুব চাহিদা বাবা বাজারে। আচ্ছা, পিছন থেকে ঘুরাই ঘুরাই কাটে। ও সুন্দর, দেখছেন বাবা, কোনো ভেতরে কোনো ফাঁকা নাই, একদম পুরে। এই যে পুরা না, পুরে একদম পুরে। ওয়েটটা কি দেখছেন? আর কালারটা খুব সুন্দর। এই জন্য বাজারে গেলে এই জাতের কুমড়ে খুঁজি নেয়। চাচা আলছে নাকি কুমড়ে ধরি, এটা খুঁজে আগে ব্যাংকক 10 জাতের কুমড়ে। এবারে আমি লাগাইছি বাবা, সামনের বছরে দেখেন কত চাহিদা। বীজ দিয়ে সামলা যাবে না মানুষকে, ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার ঠিকানাটা একটু বলেন তো, আপনার নাম ঠিকানাটা। চাচা, আমার নাম হলো মোহাম্মদ বিপ্লব। আপনার গ্রাম? গ্রাম হলো ঘগেয়া কাপাসিয়াপাড়া, পোস্ট অফিস তারাপুর, সুন্দরগঞ্জ গাইবান্ধা। সুন্দরগঞ্জ গাইবান্ধার মধ্যে না? হ্যাঁ। তো যাই হোক, আপনার এই ফলনে তো আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। ফলনে আল্লাহ দেয়, অযত্নের কারণে মোটামুটি বাম্পার ফলন হয়েছে। যত্ন করলে আরো ভালো হইতো। এই যে ঘাস লতা পাতা কি হয়েছে, অযত্নের কারণে তাও যেটা ফলন আছে এটাই বাম্পার। আমি খুব খুশি। তো যত্ন করলে আমার মনে হয় আরো ফলন বেশি আসতো, আমরা সময় দিতে পারি নাই। তো বন্ধুরা, আপনারা আসলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাংকক 10 মিষ্টি কুমড়া। দেখেন, এটা আপনার যে এত পরিমাণ ফলন, এই যে এখানে পর্যাপ্ত পরিমাণ মিষ্টি কুমড়া ধরে আছে। তারপরে দেখেন এই যে নতুন নতুন ফলগুলো কিন্তু সেট হচ্ছে, এই যে দেখা যাচ্ছে কিনা, গিটে গিটে আবার ফলন আসা শুরু হয়েছে। তো আপনারা যারা পতিত জায়গায় বা যে কোনো জায়গায় মিষ্টি কুমড়া চাষ করার চিন্তা করতেছেন, তারা কিন্তু এই যে আগাম এবং সিজনে চাষ উপযোগী আপডেট সিডের এই ব্যাংকক 10 জাতের মিষ্টি কুমড়াটা কিন্তু অনায়াসে চাষ করতে পারেন। আর এই মিষ্টি কুমড়াটা সারা বাংলাদেশের সব জায়গায় প্রচুর চাহিদা, কারণ এটা এমন একটা মিষ্টি কুমড়া, একদম প্লেট টাইপের, এটা সবাই পছন্দ করে। আর সবচেয়ে ভালো বিষয় হলো, এই মিষ্টি কুমড়াটা কিন্তু পাকার আগেই প্রচন্ড মিষ্টি হয়। এটা পাকার আগেই মিষ্টি হবে, ভিতরে কোনো ফাঁপা থাকে না। আর যার কারণে এর ওজনটা অনেক বেশি। এটা গড় ওজন কিন্তু 5 থেকে 6 কেজি হয়। আমরা দেখেছি 7 থেকে 8 কেজি পর্যন্ত এটার মিষ্টি কুমড়া আসে ওজনটা। এটা চাষি ভেদে আর কি ওজন বা ফলনের একটু তারতম্য হতে পারে। তো আপনারা বিস্তারিত জানতে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন। আপডেট সিডের সাথেই থাকুন, আপডেট এগ্রিকালচারের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।